আমার নাগরিক হত্যার দায় আমরা অন্যকে দিতে পারবো, কিন্তু বন্ধ করবার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। বাংলাদেশের ব্যর্থতার জায়গা হচ্ছে নতজানুতা। 2000-এর উপরে নাগরিকদের ইতিমধ্যে 68টা লোকেশন থেকে পুশিং করবার চেষ্টা করা হয়েছে। পুশিংয়ের রাজনীতি কিন্তু সব দল করেছে ভারতে, কংগ্রেসের সময় হয়েছে। আমাদের হাজার হাজার নাগরিককে কংগ্রেস ক্ষমতা থাকাকালীন এবং এইদিকে আওয়ামী লীগ থাকাকালীন সময় হয়েছে। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কই সীমান্ত হত্যা না হওয়া অথবা পুশিং না হওয়া শর্ত হয়ে থাকে, তাহলে যখন কংগ্রেস ওইদিকে এবং আওয়ামী লীগ এইদিকে অথবা জাতীয় পার্টি এইদিকে ক্ষমতায় ছিল, তখন তো সীমান্ত হত্যা হওয়ার কথা না। যদি এমন হয় যে বিএনপি জামাত ভারত বিরোধী দল, বিএনপি জামাত মৌলবাদী জঙ্গি, ভারত ভাগ করতে চায়, তাদের সময় বেশি হয়েছে আর ওই সময়টাতে কিছুই হয় নাই, ব্যাপারটা তা না। তাহলে প্রশ্ন হচ্ছে যে দুই দেশের দুই রকমের ব্যর্থতা আছে। বাংলাদেশের ব্যর্থতার জায়গা হচ্ছে নতজানুতা, যে ভারতের চোখে চোখ রেখে আমার স্বার্থ নিয়ে কথা বলতে না পারাটা, এটা হচ্ছে আমাদের ফেলিয়ার। আমাদের সীমান্তরক্ষীদেরকে আমরা সাফিসিয়েন্টলি স্ট্রেংথেন না করা, তাকে আপনার আধুনিকায়ন না করা, সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে আপনার যতটুকু ক্ষমতায়ন করা দরকার ছিল সেটা করতে না পারা। ইকুয়ালি হচ্ছে ভারতে যেটা করছে, শুভেন্দুরের প্রেমকে কিন্তু ভারতের বিভিন্ন মাধ্যম বলছে যেটা অসত্য। 5000 লোককে যদি কোনোভাবে ঠেলে দেওয়া হতো, এটা কোনো না কোনো ফর্মে কোনো না কোনো জায়গা থেকে এটা খবর পাওয়া যেত। কারণ সাডেনলি আপনি 5000 লোককে তো রোম্যান্স লাইন থেকে ছেড়ে দিতে পারবেন না। এটা হতে পারে যে তার উপরে তার রাজনীতির যে প্রেশার আছে, সেই প্রেশারে হয়ে সেই সংখ্যাটা বলেছে। তবে চেষ্টা যে চলছে আমরা দেখতেই পাচ্ছি। 2000-এর উপরে নাগরিকদের ইতিমধ্যে 68টা লোকেশন থেকে পুশিং করবার চেষ্টা করা হয়েছে। অতএব আমরা বোধ করছি যে আমাদের পজিশনের দায় আমাদের সরকারকে নিতে হবে। আমাদের থেকে আমার নাগরিক হত্যার দায় আমরা অন্যকে দিতে পারবো, কিন্তু বন্ধ করবার দায়িত্ব আমাদের সরকারকে নিতে হবে। তাই দুই দিকেরই দায় আছে, কিন্তু দায়িত্ব পালনের কাজ হচ্ছে বাংলাদেশ সরকারের। আর ভারত যদি চায় সম্পর্ক, তাহলে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা আসলে ভালো সম্পর্কের জন্য কোয়ালিফাই করেছে।